আহ, আচ্ছা বন্ধুরা, আমার ক্যামেরার সামনে যে মরিচ গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটার অবস্থা কিন্তু বর্তমানে অনেকটাই ভালো। এর আগে কিন্তু এর অবস্থা এতটাই খারাপ ছিল যে পাতা কুঁকড়ে গিয়েছিল। এখন মোটামুটি অনেকটা ভালো হয়ে গেছে। তো আমি আসলে পুরোপুরি নিশ্চিত ছিলাম না যে এই আমার মরিচ গাছের পাতা কুঁকড়ানোর রোগটা কীভাবে ঠিক করা যায়, এই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না। তো আমার এক্সপেরিমেন্টটা এই গাছের ক্ষেত্রে আমি প্রয়োগ করেছি। তো আপনার যে পাতাগুলো কুঁকড়ানো হয়ে গেছে সেগুলো তো কুঁকড়ানো থাকবেই, নতুন যেগুলো আসছে সেগুলো দেখতে পাচ্ছেন যে অনেকটাই সুস্থ। তো এটা সুস্থ হওয়ার কারণ কি? অনেকটাই সুস্থ, আগে কিন্তু আরও খারাপ ছিল। এই দেখতে পাচ্ছেন আপনারা, নতুন যেগুলো আসছে এগুলো কিন্তু সুস্থ আর পুরোনোগুলো কুঁকড়ানো। তো আমি আরও আগে একটা ভিডিও দিতে পারতাম, কারণ আমি নিশ্চিত ছিলাম না যদি এমন হতো যে আমি আপনাদেরকে বলে দিলাম এভাবে ঠিক হয়ে যাবে, অথচ আমার নিজের কাছটাই ঠিক হলো না। সে কারণেই তো এই পাতা কুঁকড়ে যাওয়ার দুটি কারণ থাকতে পারে। এক হলো ব্যাকটেরিয়া জাতক। এটা মাকড়সা আর এক ধরনের বিশেষ মাছির মাধ্যমে এই রোগটা ছড়ায় আর কি। সে কারণে পাতা কুঁকড়ে যেতে পারে। তো এটা আপনারা বুঝবেন কি করে যে কোনটা ব্যাকটেরিয়া জাতক আর কোনটা এমনি অন্য কারণে হয়ে থাকে। যদি ব্যাকটেরিয়া জাতক হতো তাহলে আমার পাশে যে মরিচ গাছটা আছে সেটা দেখুন সম্পূর্ণ সুস্থ। খুব মরিচ যেগুলো আসছে সেগুলো ভালো সুন্দর মরিচ। এই পাশে যে মরিচ গাছ আছে সেটাও সম্পূর্ণ সুস্থ। তো যদি ব্যাকটেরিয়া জাতক রোগ হতো তাহলে কিন্তু পাশের দুটি মরিচ গাছে আক্রান্ত হতো। তো আমরা এটা বুঝতে হবে যে কোনটা ব্যাকটেরিয়া জাতক রোগ আর কোনটা অন্যান্য কারণে হতে পারে। আমরা হুট করেই এখানে কীটনাশক এনে দিয়ে দিতে পারি না, গাছটা মারা যাবে। তো এখন বলি এটা ব্যাকটেরিয়া জাতক রোগ তো না, তাহলে কেন পাতা কুঁকড়ে গেল? এটার মূল কারণ হচ্ছে যে বালতিতে আমি গাছটা রোপণ করেছি সেটার লিকেজ সিস্টেমটা খুবই দুর্বল হয়ে গেছে। মানে মাটি নিচে আপনারা এখন দেখতে পাচ্ছেন মাটি অনেকটাই ভিজা, দেখুন সম্পূর্ণ ভিজা মাটি। তো পানি ঠিকমতো নিষ্কাশন হচ্ছে না, বালতির নিচে অনেক পানি আটকে আছে, সে কারণে পাতা কুঁকড়ে গিয়েছিল। তো কি করতে হবে? গাছটা 5 থেকে প্রায় 12 দিন কড়া রোদে শুকোতে দিতে হবে। কোনো প্রকার পানি দেওয়া যাবে না, তাহলে এই গাছটা সুস্থ হয়ে যাবে। দেখুন আমার গাছটা আগে কিন্তু অনেক বেশি ছিল গাছটার পাতা কুঁকড়ানো, দেখুন এখনও কুঁকড়ানো আছে, তবে নতুন যে পাতাগুলো আসে সেগুলো অনেকটাই সুস্থর মতো। তো আমার প্রক্রিয়াটা কাজে এসেছে, সে কারণেই ভাবলাম যে আপনাদের কাছেও বিষয়টা শেয়ার করি। এটাই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিও। আর আপনাদেরকে বারবার যে কথা বলি, হুট করেই কীটনাশক গাছে দিবেন না। আগে বুঝুন আপনার টবে কোনো সমস্যা আছে কিনা বা অন্যান্য কোনো প্রবলেম হয় কিনা। যতটুকু সম্ভব চেষ্টা করুন কীটনাশক বা সার প্রয়োগ ছাড়া গাছটাকে ভালো রাখতে। কারণ আপনি সার দেওয়া ফসল, কীটনাশকযুক্ত ফসল তো আপনি বাজার থেকে কিনেই খেতে পারেন। যখন আপনি নিজেই ছাদে কষ্ট করে রোপণ করছেন তাহলে কীটনাশক বা সার ছাড়া ফসল খাওয়ার চেষ্টা করুন। আর আমার অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বেগুনের বেগুন গাছের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কী করে অধিক ফসল পাওয়া যায়। আর বলেছিলাম যে অনেকে বলছে আমার গাছের ফুল ঝরে যাবে, কিন্তু এই দেখুন মাশাল্লাহ আমার গাছের ফুল ঝরে যায়নি, আরও ফসল আসছে মাশাল্লাহ। গাছটার বয়স 1.5 মাস থেকেও অনেক কম হবে। দেখুন দেখুন মাশাল্লাহ। যে ভিডিওতে আমি এই টেকনিকটা শিখিয়ে দিয়েছিলাম সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আর এই গাছের সম্পর্কে যা বলছি, ব্যাকটেরিয়া জাতক রোগ হলে এই গাছটাও আক্রান্ত হতো। সেজন্য আমি বুঝে নিয়েছি যে এটা ব্যাকটেরিয়া জাতক না, এটা পানির সমস্যা, লিকেজ সিস্টেম। আমি এখনও কোনো পানি দিইনি গাছটায়, তবুও গাছের শিকড় যে মাটি আছে সেটা কিন্তু অনেকটাই ভিজা। যখন এটা শুকিয়ে যাবে তখন আশা করছি আমি গাছটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। যে মরিচগুলো আছে সেগুলো দেখুন ভালো হবে আশা করছি আমি। ধন্যবাদ।